সিটেট পরীক্ষা দিতে গিয়ে কখনো এরকম মনে হয়েছে যে 4টে অপশান দেখেই মনে হচ্ছে যে হয়তো সবগুলোই একই রকম দেখতে লাগছে, হয়তো সবগুলোই ঠিক, তার মধ্যে জাস্ট একটাকে এলিমিনেট করতে পারছি। তো এক একটা শব্দের জন্যই কিন্তু এমসিকিউ ভুল হয়ে যায়। আজকের এই ভিডিওতে আমরা সিটেট সিডিপিআর সবচেয়ে ইম্পর্টেন্ট পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ডগুলো সম্পর্কে জানব। নিচে যে ওয়ার্ডগুলো আমরা প্রথমে পড়ব সেগুলো যদি স্টেটমেন্টে থাকে তাহলে সাধারণত সঠিক বা ট্রু যে হয়, মানে এই অপশানগুলোই হচ্ছে অ্যান্সারে হয়। তাহলে সেই পজিটিভ ওয়ার্ডসগুলো কি আমরা আগে দেখে নিই। চাইল্ড সেন্টার্ড মানে শিশু কেন্দ্রিক। হোলিস্টিক ডেভেলপমেন্ট মানে সামগ্রিক বিকাশ। অ্যাক্টিভ লার্নার মানে যেখানে হচ্ছে শিক্ষার্থী যে সে হচ্ছে একদমই সক্রিয় অবস্থায় আছে। লার্নিং বাই ডুইং মানে কখনোই মুখস্থ নয়, কাজের মাধ্যমে শেখা। কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ মানে শিশু যে সে নিজেই হচ্ছে জ্ঞানটাকে গঠন করছে কারোর হেল্প নিয়ে। সোশ্যাল ইন্টারাকশন সবসময় সমাজের সাথে জুড়ে থাকা। তারপর হচ্ছে স্ক্যাফোল্ডিং বা জেডপিডি, এটা কিন্তু অপশান দেখেই আপনারা টিক লাগিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং মানে অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা। প্লে বেসড লার্নিং খেলার মাধ্যমে শেখা। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স মানে সব স্টুডেন্ট একই রকম নয়, সবার মধ্যে ব্যক্তিগত পার্থক্য আছে। কেউ হয়তো ম্যাথসে ভালো, তো কেউ খুব সুন্দর গল্প লেখে, কেউ খুব সুন্দর আঁকে, কেউ হয়তো ক্রিকেটে ভালো। ইনক্লুসিভ এডুকেশন মানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। ইন্টিগ্রেটেড শিক্ষা থেকেও বেস্ট হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন, এটা আমরা আগের দিনও কিন্তু পড়েছি। এছাড়াও ফরমেটিভ অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্ট ফর লার্নিং মানে কি অ্যাসেসমেন্ট কথাটাকে এখানে জোর দেওয়া হচ্ছে যে মুখস্থ করা বা গতানুগতিক যে পরীক্ষা ছিল পেন পেপার টেস্ট, তার বদলে অ্যাসেসমেন্ট। মাল্টিলিঙ্গুয়াল আর হচ্ছে মাদার টাং। ক্রিয়েটিভিটি, তারপর হচ্ছে ডাইভার্জেন্ট থিঙ্কিং, এটাও আমরা আগের দিন পড়েছি যে থিঙ্কিং কখনোই বা কোনো প্রশ্ন কখনোই কনভার্জেন্ট হবে না, সেটা সবসময় ডাইভার্জেন্ট হবে। তারপর হচ্ছে গাইডেন্স আর হচ্ছে ফ্যাসিলিটেশন। আমরা জানি যে টিচার কখনোই ইনস্ট্রাকশন দেবে না, টিচার কি করবে, সবসময় একজন পথ প্রদর্শক বা ফ্যাসিলিটেটরের কাজ করবে। মিনিংফুল লার্নিং, লার্নিংকে সবসময় মিনিংফুল হতে হবে, এটা আমরা ডিটেলসে ইভিএসে আরও ভালো করে পড়ব। এছাড়াও হচ্ছে পজিটিভ ইনফোর্সমেন্ট মানে কারোর যদি অঙ্কে কম নাম্বার আসছে তাকে আমরা বলবো যে আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম আরও ভালো হবে বা আরেকটু ট্রাই করলে ভালো হবে। চাইল্ড সেন্ট্রিক এডুকেশন হতে হবে, শিশুর প্রয়োজন, আগ্রহ ও ক্ষমতাকে কেন্দ্র করেই শিক্ষা দেওয়া হবে। হলিস্টিক ডেভেলপমেন্ট আমি বললাম, এবং এটা পজিটিভ ওয়ার্ড নয়, মানে পজিটিভ ওয়ার্ডস নয়, এটা জাস্ট একটা টপিক যে 5+3+3+4, এটা আমি এই জন্য লিখেছি যে এটা খুবই ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে এফএলএন, এটাও আমি আগের দিন পড়িয়েছি, এফএলএনও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এবং এফএলএনের উপর একটা শর্ট ভিডিও আমি আজকেই দেব, সেটা অবশ্যই দেখে নেবেন। তাতে লেখা আছে যে ল্যাঙ্গুয়েজ এবং ম্যাথমেটিক্স যেটা, সেটা বালবাটিকা এবং 1, 2, 3-তে আমরা কি কি শিখছি। এছাড়াও এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং, এটা আমি একটু আগেও বললাম। প্লে বেসড লার্নিং আছে, কম্পিটেন্সি বেসড লার্নিং আছে। আমি যে পজিটিভ ওয়ার্ডগুলো দিচ্ছি এটা শুধুমাত্র সিডিপি নয়, আমি ম্যাথস পেডাগগি, ইভিএস পেডাগগি এবং ল্যাঙ্গুয়েজ পেডাগগি সাথে সিডিপি মিলিয়ে এই নোটটা করেছি। নেক্সট হচ্ছে কম্পিটেন্সি বেসড লার্নিং, এটাও আমরা সিডিপিতে পড়েছি। মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ মানে একসাথে অনেকগুলো একটা বিষয়ের সাথে, মানে যেটা আমরা সমন্বয় দক্ষতাতে পড়ে থাকি, যে বিভিন্ন বিষয়কে সংযোগ করে শেখানো হয়ে থাকে। ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে সিডাব্লিউএসএন সহ সব শিশুর জন্য কি হতে হবে, সমান সুযোগ হতে হবে। তাহলে সিডাব্লিউএসএন এর ফুল ফর্মটা আপনারা কমেন্টে জানাবেন, আর যারা জানেন না তাদের জন্য আমি বলে দিচ্ছি। সি মানে হচ্ছে এখানে হচ্ছে চিলড্রেন উইথ স্পেশাল নিডস, কোথাও থাকে চাইল্ড উইথ স্পেশাল নিডস আর কি, উইথ স্পেশাল নিড যেটা সেটা হচ্ছে এই সিডাব্লিউএসএন এর মধ্যে পড়ছে। টিচার অ্যাজ হচ্ছে ফ্যাসিলিটেটর, আর অ্যাসেসমেন্ট ফর লার্নিং মানে শেখার উন্নতির জন্য মূল্যায়ন। তারপরে কি আছে, লার্নিং উইথাউট বার্ডেন মানে যেখানে চাপ মুক্ত হতে হবে, লার্নিং উইথাউট বার্ডেন। কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ, শিশু নিজেকে গঠন করছে। কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং মানে মুখস্থ না করে তারা বুঝে বুঝে শিখছে। ডিসকভারি লার্নিং, ইনকোয়ারি বেসড লার্নিং মানে প্রশ্ন করে করে
তারা শিখছে, মানে প্রশ্ন করার সুযোগ আছে তাদের কাছে। ডিসকভারি মানে এটা একটা আবিষ্কার, যে একটা পদ্ধতি ছিল তার মধ্যেও এটা পড়ছে, অর্থাৎ সে নিজে খুঁজে শিখবে। মাল্টিলিঙ্গুয়ালিজম আমি একটু আগেই বললাম, আগের মাল্টিলিঙ্গুয়ালিজমটা সিডিপির জন্য ছিল, এটা ল্যাঙ্গুয়েজের জন্য, সেজন্য দুবার লেখা হয়েছে। জয়ফুল লার্নিং মানে ম্যাথমেটিক্স এবং ইভিএসকে জয়ফুল লার্নিং হতে হবে। তারপর হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, যে কোনো ল্যাঙ্গুয়েজ, সিডিপি, ম্যাথ সবার জন্যই ফর্মেটিভ হতে হবে। ইকুয়ালিটি অ্যান্ড ইনক্লুশন মানে সবার জন্য সমান হতে হবে, ইনক্লুশনকেই বারবার গুরুত্ব দেওয়া হচ্ছে, মানে ইন্টিগ্রেটেডের থেকেও কিন্তু ইনক্লুশন হচ্ছে ভালো। আর লার্নার সেন্টার্ড ক্লাসরুমও হতে হবে, যেখান থেকে বালা প্রজেক্ট এসেছে, মানে বিল্ডিং অ্যাজ লার্নিং এড, মানে দেখবেন অনেকগুলো সিঁড়িতে, আমি যেমন কেভিএসে দেখেছি সিঁড়িতে নামতা লেখা আছে, তারপরে হচ্ছে চারপাশের দেওয়ালগুলোতে অনেক ফর্মুলা লেখা আছে, ফিজিক্স কেমিস্ট্রির ছবি আঁকা আছে, বায়োলজির হার্ট আঁকা আছে, কিডনি আঁকা আছে, এই জিনিসটা লার্নার সেন্টার্ড ক্লাসরুম। এরপরে আসছি, যেমন আমরা পজিটিভ ওয়ার্ড জানবো সেরকমই আমাদেরকে কিছু নেগেটিভ ওয়ার্ড সম্পর্কেও জানতে হবে, যে কি কি ওয়ার্ড আছে যেগুলো সবসময় ভুল হয়, মানে এই উত্তরগুলোকে আমরা কখনোই হচ্ছে লিখব না। সেই জিনিসগুলো কি? সেই জিনিসগুলো হচ্ছে রোড লার্নিং মানে মুখস্থ করা। টিচার সেন্টার যদি কোথাও থাকে, মানে টিচারই হচ্ছে মেন লেকচার দেওয়া, বা টিচার সেন্টার যে অপশানগুলো হয়। ওয়ান ওয়ে টিচিং, যেটাকে এক কথায় কনভার্জেন্ট টিচিং বা কনভার্জেন্ট থিঙ্কিংও বলা হয়। ওয়ান ওয়েতে না, বিভিন্ন পদ্ধতিতে আমরা ম্যাথ সলভ করব, বিভিন্ন পদ্ধতিতে সায়েন্স শিখব, বিভিন্ন গল্প বলে, কবিতা বলে, নাটক করে আমরা ল্যাঙ্গুয়েজ শিখব, তাহলে একটা ওয়েতে নয়, বিভিন্ন ওয়েতে। প্যাসিভ লার্নার, লার্নার কখনোই প্যাসিভ নয়, লার্নার কিন্তু সবসময় অ্যাক্টিভ হয়ে থাকে। লেকচার মেথড, এটা আমি এক্ষুনি বললাম যে সব থেকে বাজে হচ্ছে লেকচার মেথড। ইউনিফর্ম লার্নিং ফর অল, সবাই কিন্তু একইভাবে শিখতে পারে না, তাহলে এটাও হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। তারপরে হচ্ছে পানিশমেন্ট বেসড লার্নিং বা ডিসিপ্লিনার। কি পানিশমেন্ট যেটা, এটা একদমই হবে না, সেটা কিন্তু আমরা আরটিইতেও পড়েছি যে কাউকে পানিশ করা যাবে না, ভয়মুক্ত শিক্ষা হতে হবে। ফিয়ার বেসড লার্নিং, এই যে ফিয়ার, পানিশমেন্ট, মারাপিটা, বকাঝকা এগুলো থাকলে সেগুলো সব কিন্তু হচ্ছে ক্রস। নো সোশ্যাল ইন্টারাকশান, এটাও হচ্ছে ক্রস, যারা একা একা চুপচাপ বসে থাকে পড়ে তারা কিন্তু ডিসএবিলিটির মধ্যে পড়ছে, তো এই অপশানগুলো হবে না। ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস হবে না। সামেটিভ অ্যাসেসমেন্ট শুধু করতে হবে, সামেটিভ অ্যাসেসমেন্ট মানেই কিন্তু যেটা ফাইনাল পরীক্ষার পরে হয়, তো সামেটিভ অ্যাসেসমেন্ট শুধু করলে হবে না, তার সাথে ফর্মেটিভও করতে হবে। এক্সাম ওরিয়েন্টেড লার্নিং, এটা তো একদমই নয়, কখনোই শুধু এক্সামের জন্য পড়া হবে না, সেখানে খেলাধুলা, কালচার, হোলিস্টিক ডেভেলপমেন্ট থাকতে হবে। ইন্টেলিজেন্স, মানুষের বুদ্ধি নাকি ফিক্সড, এটা হচ্ছে একদমই ভুল ধারণা। বুদ্ধির নাকি কখনোই চেঞ্জ হতে পারে না, এটাও হচ্ছে একটা ভুল ধারণা। আর চাইল্ডকে এমটি ভেসেল বা ব্ল্যাঙ্ক স্লেট যদি বলা হয়, সেটাও কিন্তু একটা ভুল ধারণা। এরপরে আমরা আসছি যে লার্নিং রিলেটেড, এবার নেগেটিভ ওয়ার্ডগুলোকে আমি বিভিন্ন ভাগে ভেঙে ভেঙে করেছি। দেখুন, লার্নিং রিলেটেড যদি থাকে, শেখার ক্ষেত্রে কি কি জিনিস ভুল? মুখস্থ করা হচ্ছে ভুল। চিলড্রেন লার্ন বেস্ট থ্রু লেকচার, লেকচার মেথড হচ্ছে একদমই ভুল। নো রোল প্লে, রোল প্লে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, সেখানে যদি নো রোল প্লে থাকে সেটাও কিন্তু ভুল। লার্নিং ইজ প্যাসিভ প্রসেস, সেটাও কিন্তু ভুল, লার্নিং হচ্ছে সবসময় অ্যাক্টিভ প্রসেস, সক্রিয় প্রক্রিয়া। এরপর চাইল্ড রিলেটেড কিছু জিনিস থাকে, যেমন ব্ল্যাঙ্ক স্লেট থাকে। অল চিলড্রেন লার্ন অ্যাট সেম পেস, মানে সবাই সমানভাবে শেখে, এটা কিন্তু একদমই ভুল। ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস শুড বি ইগনোরড, মানে সবার মধ্যে আলাদা আলাদা এবিলিটি আছে, কেউ বাংলায় ভালো, কেউ ইংলিশে ভালো, কেউ ম্যাথে ভালো, এটাকে আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত, এখানে লেখা আছে ইগনোর করা উচিত, সেই জন্য এটা হচ্ছে ভুল। এবার টিচার রিলেটেড কিছু আমরা পয়েন্ট দেখব, যেমন টিচার ইজ সোল অথরিটি, মানে টিচারই হচ্ছে মানে একদম কি বলবো বিধাতা বা হচ্ছে একদম কর্তা, সেরকম কিন্তু নয়, টিচার হচ্ছে একজন পথপ্রদর্শক বা ফ্যাসিলিটেটর। টিচার সেন্টার্ড ক্লাসরুম, যেটা কখনোই হওয়া উচিত নয়, হওয়া উচিত লার্নার সেন্টার্ড বা চাইল্ড সেন্টার্ড। টিচার শুড ডোমিনেট লার্নিং প্রসেস, কখনোই ডোমিনেট করা উচিত নয়, টিচারের দ্বারা কখনোই ডোমিনেশন হবে না, টিচার হবে বন্ধুর মতো।
এমনিও আমরা এম ইন লাইফে যারা টিচার লিখতাম সেখানে কিন্তু কি লিখতাম, যে টিচার হচ্ছে ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। নেক্সট হচ্ছে ইন্টেলিজেন্স রিলেটেড। ইন্টেলিজেন্স হচ্ছে ফিক্সড, এটা একটা ভুল ওয়ার্ড। ইন্টেলিজেন্স যেটা ডিপেন্ডস অনলি হেরিডিটি, মানে বংশানুক্রমিকভাবে ইন্টেলিজেন্স হয়, সেটাও হচ্ছে একদম ভুল। ক্রিয়েটিভিটি ক্যান নট বি ডেভেলপড, ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা এটা নাকি ডেভেলপ করা যায় না, সেটাও কিন্তু হচ্ছে ভুল। আমাদেরকে পজিটিভ ওয়ার্ডের সাথে সাথে নেগেটিভ ওয়ার্ডগুলোও কিন্তু জেনে রাখতে হবে। তারপর হচ্ছে অ্যাসেসমেন্ট রিলেটেড। অ্যাসেসমেন্ট রিলেটেড কি, যে অ্যাসেসমেন্ট মিন্স মানে শুধু এক্সামিনেশন, এই কোশ্চেন দিয়ে দাও আর তারপরে উত্তর লিখে দাও, এটা একদমই ভুল। আমাদেরকে খেলাধুলা, সাংস্কৃতিক মানে একটা পোর্টফোলিও তৈরি করতে হবে, শুধুমাত্র এক্সাম কিন্তু হওয়া চলবে না। সামেটিভ অ্যাসেসমেন্ট যেটা, সেটাও কিন্তু বলা হয়েছে যে শুধুমাত্র সামেটিভ হবে না। অ্যাসেসমেন্ট শুড ক্রিয়েট ফিয়ার, অ্যাসেসমেন্ট যেন কখনোই ভয় তৈরি না করে, তাহলে অ্যাসেসমেন্ট যদি ভয় তৈরি করে তাহলে সেটা হয়ে যাবে নেগেটিভ ওয়ার্ড। নেক্সট হচ্ছে ডিসিপ্লিন রিলেটেড। পানিশমেন্ট, পানিশমেন্ট ইমপ্রুভস লার্নিং, পানিশমেন্ট কি কখনোই লার্নিংকে ইমপ্রুভ করে না, পানিশমেন্ট কখনোই লার্নিংকে ইমপ্রুভ করে না। ফিয়ার ইজ নেসেসারি, ভয় দেখানো উচিত যে অঙ্ক না পারলেই পিটানো হবে, সেটাও কিন্তু একদম উচিত নয়। এরপরে আসছে ইনক্লুসিভ সম্পর্কে কি কি নেগেটিভ ওয়ার্ডস থাকতে পারে, যে চিলড্রেন উইথ ডিসেবিলিটি শুড বি টট সেপারেটলি, মানে যে সমস্ত স্টুডেন্টদের মধ্যে ডিসেবিলিটি আছে তাদেরকে আলাদা রকমভাবে ট্রিট করা উচিত, যেটা কিন্তু কখনোই নয়। সেই জন্যই তো ইনক্লুশন এডুকেশন এসেছে, যে স্কুল চেঞ্জ হবে এবং সব ছাত্রছাত্রীরা একই জায়গাতে পড়াশোনা করবে কিন্তু আলাদা আলাদাভাবে। ইনক্লুশন লোয়ার্স অ্যাকাডেমিক স্ট্যান্ডার্ড, মানে ইনক্লুশনের ফলে যে পড়াশোনার যে মানক্রম আর কি সেটা কমে গেছে, লো হয়েছে, সেটা কিন্তু একদমই ভুল। এতে বরঞ্চ ছাত্রছাত্রীরা আরও উৎসাহ পেয়েছে এবং স্কুলে আরও বেশি পরিমাণে ভর্তি হয়েছে। তারপরে হচ্ছে চাইল্ড আনফ্রেন্ডলি শব্দ, যেগুলো আমরা একটু আগেই ডিসকাস করলাম। পানিশমেন্ট, স্ট্রিক্ট ডিসিপ্লিন, ফিয়ার, এগুলো আমি বারবার ধরে এই জন্য লিখেছি, আবার ভেঙে ভেঙেও লিখেছি পয়েন্ট করে, যাতে এগুলো আপনাদের মানে একদম মস্তিষ্কে রয়ে যায়। কর্পোরাল পানিশমেন্ট, তারপরে বকাবকি করা, লেবেলিং করা, যে এ তো অঙ্ক পারে না, এ তো ইংলিশ উচ্চারণ করতে পারে না, এ ইতিহাসের কিছু সাল মনে রাখতে পারে না, এই যে লেবেলিং, এটা কিন্তু খুব একটা নেগেটিভ ওয়ার্ড। তারপরে আমরা আসছি ডেভেলপমেন্ট সংক্রান্ত ভুল। ডেভেলপমেন্ট মানে ওটা ছিল ল্যাঙ্গুয়েজ, আর এটা হচ্ছে হোলিস্টিক, মানে সমস্ত গ্রোথ আর ডেভেলপমেন্ট যেটা সেই সংক্রান্ত ভুল। যে ডেভেলপমেন্ট স্টপ হয়ে যায় সেটা ভুল। ডেভেলপমেন্ট ইজ লিনিয়ার, মানে লাইনেই চলে, সেটা কিন্তু না, সবার জন্য লিনিয়ার নয়, শুধুমাত্র হেরিডিটির উপর ডিপেন্ড করে বা শুধুমাত্র ইনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে, এটা কিন্তু নয়। এটা মনে রাখতে হবে, ডেভেলপমেন্ট মানে হলো হেরিডিটি গুণিত ইনভায়রনমেন্ট, এটা সবাই মনে রাখবেন, যে ডেভেলপমেন্ট হলো মাল্টিপ্লিকেশন অফ, এটা কিন্তু ক্রস নয়, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ হেরিডিটি অ্যান্ড ইনভায়রনমেন্ট, এটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস, যে ডেভেলপমেন্ট হলো হেরিডিটি আর ইনভায়রনমেন্ট, মানুষ কিছুটা জিনগতভাবে শিখে এসেছে এবং তার সাথে অ্যাড কি করে হচ্ছে, এখানে কিন্তু অ্যাডিশন না, অ্যাকচুয়ালি মাল্টিপ্লিকেশন হচ্ছে, মানে গুণোত্তর প্রগতিতে যুক্ত হচ্ছে কি না, সে পরিবেশ থেকে কি কি শিখছে। দেখবেন যেই পরিবেশে হিন্দিভাষী লোক আছে তাকে কিন্তু হিন্দিটা বই পড়ে শিখতে হয় না, সে অটোমেটিকই বলতে বলতে বন্ধুদের সাথে খেলতে খেলতে কিন্তু শিখে যায়। তারপরে হচ্ছে নো ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, অবভিয়াসলি ইন্ডিভিজুয়াল ডিফারেন্স হওয়া উচিত। ইন্টেলিজেন্স সম্পর্কে আমরা পড়েছি, তাও আমি যেহেতু টপিক ওয়াইজ লিখেছি সেই জন্য সেম কথাগুলো আবার রিপিট করেই লেখা আছে, যে ইন্টেলিজেন্ট ফিক্সড হয়, এটা একটা ভুল কথা। তারপরে ইমপ্রুভ করা যায় না, এটা একটা ভুল কথা। তারপরে যারা স্লো লার্নার হয়, অনেকেই ভাবে যে আমার তো সিটেটের সিডিপিটা বুঝতে অনেক কষ্ট লাগছে, তাহলে হয়তো আমি শিখতে পারবো না, এটা কিন্তু ভুল। স্লো লার্নার্স যারা, তারা যে কখনো শিখতে পারবে না এই কথাটা কিন্তু ভুল। তাদেরকে কেউ যদি একবার পড়ে শিখে যাচ্ছে, আপনাকে আরও 3-4 বার পড়তে হবে। সিডিপি কিন্তু অনেকই সোজা, নিজের সাথে রিলেট করা যায় সিডিপিকে। লার্নিং ডিপেন্ডস অনলি অন ইন্টেলিজেন্স, যে প্রচুর ব্রেনি সেই একমাত্র ক্লাসে ফার্স্ট হবে বা সেই হচ্ছে একদম আইএএস আইপিএস হয়ে যাবে, সেটা কিন্তু ভুল। অনেক মানে আইপিএস আইএসের স্টোরি শুনবেন, অনেকে 49% পেয়েও কিন্তু আইএএস আইপিএস হচ্ছে, তাহলে শুধুমাত্র ইন্টেলিজেন্সের উপরেই কিন্তু লার্নিং ডিপেন্ড করছে না। তার
তারপরে আসছে ইনক্লুসিভ এডুকেশনের বিরোধী কিছু শব্দ, যে সেপারেট স্কুল করতে হবে সিডাব্লিউএসএন বাচ্চাদের জন্য, বা যাদের ডিসেবিলিটি আছে তাদেরকে এক্সক্লুড করে দিতে হবে, মানে স্কুলের বাইরে করে দিতে হবে, বা ভালো যারা সাধারণ ছেলেমেয়ে তাদের সাথে রাখা যাবে না। স্পেশাল চিলড্রেন ক্যান নট লার্ন উইথ নর্মাল স্টুডেন্টদের সাথে এরা শিখতে পারবে না। এগুলো সব হচ্ছে ভুল শব্দ, এগুলো কখনোই অপশানে চুজ হবে না। তাহলে এনইপি আর এনসিএফ আমাদেরকে কি বলেছিল, সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে ইনক্লুশন বা ইনক্লুসিভ এডুকেশন। তো যারা জাস্ট পরীক্ষা আর কিছুদিনই বাকি, যারা পুরো সিডিপি পড়তে পারছেন না নোটস, তারা অবশ্যই পজিটিভ অ্যান্ড নেগেটিভ ওয়ার্ডসটা দেখে যাবেন। এখান থেকেও আমি বলছি যারা এই 8টা পেজও পড়ে যাচ্ছেন, আপনারা মিলিয়ে নিতে পারেন। আফটার এক্সাম আপনারা অবশ্যই কমেন্ট করবেন। এখান থেকে কিন্তু আপনারা 3-4টে কোয়েশ্চেন অবশ্যই পাবেন। কারণ কি, সিটেট যে সিডিপি কোশ্চেনটা হয়, সিডিপি মানে জাস্ট নট ফর 30 মার্কস, বাংলা পেডাগগি, ইংলিশ পেডাগগি, ম্যাথ এবং ইভিএস পেডাগগি নিয়ে, সেখানে এই ওয়ার্ডগুলোই ঘোরাফেরা করে। সো ডিয়ার ফলোয়ার্স, থ্যাংক ইউ।